কেমন লাগছে স্যার? ঠিকঠাক লাগছে। আমাদের বাইক ট্রিপ ঠিকঠাক হচ্ছে? আমার বাইক ট্রিপ। চা খেয়ে দিয়ে বেরোবো। আর ওয়েদার কিন্তু দুর্দান্ত, হালকা হালকা রোদ উঠছে আর এদিকে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম সুন্দরবনে পারফেক্ট ওয়েদার। বল একদম। খাবার রাস্তায় একটু টানলি, তোল বাইক তোল। অ্যাক্সিডেন্ট হলো, মাথার গিলু গলে গলে পড়ছে। কোথায়? তাই আমার বাড়ি। আচ্ছা, এটা শুনতে হবে না। চ, এখানে চ্যাংড়া ছেলে ওরকম চালাবে হেলমেট ছাড়া, মাথার গিলু গলবে না তো কী হবে। হঠাৎ সৌরভের মনে হলো যে একটু রসগোল্লা খাওয়া যাক, গ্রামে গুড়ের রসগোল্লা। গুড়ের রসগোল্লা বসে খাওয়া ঠিক আছে, মোটামুটি ভালোই। ব্যাস আমাদের পুরো ফুল টিম চলে এসছে। হাই গাইস। ঢুকিয়ে দিলাম ভাই। হাই গাইস। এ রবিদা কি নাইট দিয়েছো নাকি? এ কি হচ্ছে? চলো চলো, আমাদের ফুল টিম। আর তোমার কোথায় ছিলে? কোন মানে তুমি সুন্দরবন কি কালকেই পৌঁছে গেছিলে? সবাই মিলে এখন বেরিয়ে পড়া হয়েছে। চলো, দিবাকর আর আমার কালার অলমোস্ট সেম। মানে আমরা পৌঁছে এইবারে আমাদের অ্যাকচুয়াল যাত্রা শুরু, যেটা হচ্ছে সুন্দরবনের আগের বছর যেরকম এসেছিলাম এখানে লঞ্চে ঘোরা, খাওয়া দাওয়া। গুড মর্নিং। আমরা দুজনে বেরিয়ে পড়েছি আজকে, দুজনে দুই বন্ধু দুই ভাই মিলে আজকে রাস্তায় বেরিয়ে পড়েছি, যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। আর পুরো গ্রুপ বাকি সবাই মিলে যাচ্ছে ট্রেনে। রাস্তায় এখন বাইক চালাতে দুর্দান্ত লাগছে। আর তার সাথে সকাল সকাল আমরা পরোটা পেয়ে গেছি, আমাদের দুজনেরই ফেভারিট। অনেকক্ষণ ধরে খোঁজ করছিলাম, তো লাস্ট অব্দি সৌরভ দেখতে পেয়েছে একটা জায়গায় ছেঁড়া পরোটা পাওয়া যাচ্ছে। ব্যাস আমাদের ব্রেকফাস্ট হচ্ছে গরম গরম ছেঁড়া পরোটা। আর এখন আছি হচ্ছে বারুইপুরে। সকালবেলা বেরিয়েছিলাম যে ভাববো শিয়ালদার দিকে যাব, শিয়ালদার দিকে না গিয়ে এদিকে দেখলাম তাড়াতাড়ি চলে এসেছি। আর ঘন্টাখানেক মতন বাকি, গিয়ে তারপর দেখি আমরা মাছ টাছ ধরবো না কাঁকড়া ধরবো সেই সব করতে হবে। রাস্তায় এবার দেখা হচ্ছে, হেলমেটে এবার সেট আপটা করবো। চলো, মাইক কানেক্ট করে নিয়েছি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, ওইটা নিস। হ্যাঁ, দুর্দান্ত খাওয়া দাওয়া হয়েছে আমাদের। চেনটা আবার সেট আপ করে নিই একটু। আমি ওয়েট করছি দেবাশিস শাশুক, আমি নেক্সট ট্রেনে আসবো। এ বাবা, পারমিতা দি উঠতে পারিনি তাহলে। বারুইপুর থেকে বেরোচ্ছি একবারে। এইবার ঘুরি না নাকি বসে যাবো? বসে বসে 1 ঘন্টা 50 মিনিট রাস্তা ফাঁকা। চ, তোর খাসিটা কেটে গেল রে। হ্যাঁ হ্যাঁ, পুরো গলাটাই নিয়েছে, জায়গাটা কাঁপছিল। রিসেন্টার করি এইখান দিয়ে 1 ঘন্টা 50 মিনিট, 64 কিলোমিটার, 10টা বাজবে যেতে। ঠিক আছে, আমরা গিয়ে তো আগে সব গোছগাছ করে নেবো। আর ক্যানিং পৌঁছানোর আগে শুভদীপ দাকে জিজ্ঞাসা করে নিতে হবে, শুভদীপ দা যদি বলে তুলে নিতে হবে। যে বললো যে কিছু তুলতে হবে না। এরপর নইলে একবার ফ্যামিলি নিয়েই আসবো ওদের কাছে। কিন্তু কাকিমা কাকু, হ্যাঁ সেটাও আসা যায়, একদিন আসাই যায়। ওরকম কথাকে তাহলে বলে আসবো, তাহলে এরকম একটা রুম টুম ইয়ে করে রাখতে। দুটো রুম, হ্যাঁ দুজন ধর দুটো নিয়ে হলো। মেন হচ্ছে ওদের খাওয়া দাওয়াটা আমার ব্যাপক লাগে। ওই জিনিসটা কোথাও পাওয়া যায় না। তারপরে বোটে করে ঘোরাটা সিঙ্গেল নিজের ইচ্ছা মতো। হ্যাঁ, সকালবেলার আমেজটাও দুর্দান্ত লাগে। একটু পরে চড়া রাস্তা পাবো কিছুটা পরে, এটা তুই টেনে দিস মোটামুটি। হ্যাঁ, একটা জিনিস ভালো করেছি, সকাল সকাল বেরিয়ে কি বলতে জ্যামগুলো পাবো না, এই হচ্ছে একটা। তো ওই জন্যই তোকে বলছিলাম কি যত বেলা হবে তত জ্যাম বাড়াতে, গরম হবে, মানে তো সেই মজাটা থাকবে না।
এই জায়গাগুলো না প্রচুর আর সিঙ্গেল লেন রাস্তা, এগুলো আটকে দিল। নবদ্বীপ যেতাম বাইক নিয়ে, তখন হচ্ছে তোর কটায় বেরোতাম বলে 5টায় বেরোতাম। সে রাস্তা ফাঁকা একদম, শুধু ধরে বসে থাকো, অ্যাক্সেলেটার ব্যাস। রাস্তায় যে দোকানে দাঁড়াতাম সেই দোকানে গিয়ে আরামসে একটু খেয়ে দিয়ে আবার চলো। ফাঁকা জায়গাটা একটু তুই চালা, ভাল লাগবে। এই জায়গাগুলো এনজয় করার মতন। তেল ফেল ভরতে হবে নাকি? তেল একটু পরে ভরবো। এই তেল আমি সেই মন্দারমণিতে ভরে এসেছিলাম, সেই তেলই চলছে। বারুইপুর থেকে ক্রস করে আমরা চলে এসেছি সামনে। এরকম সুন্দর একদম, এখনো কুয়াশা পড়ে আছে, এদিকে রোদ। একটু আমরা ফ্রেশ হয়ে নিচ্ছি, আবার জল টল খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়বো। 1.5 ঘন্টার রাস্তা, মানে মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি এবারে। না তুই খেয়ে নে, আমি জল আর হেলমেট খুলবো না। এখনই যাচ্ছে না, এত রোদ পড়ছে চোখে। আচ্ছা সাবাস, তুলে দিই। ব্যাস, ফটো সেশন হয়ে গেছে। এটাকে পড়ি। চলো চল ভাই, চল। দুর্দান্ত লাগছে এই দিকটা। গুড় নিয়ে যাচ্ছে নাকি এটা? পেতেছে মনে হয়। মানে সামনে এইসবের কোনো দরকারই ছিল না। স্কুটি হলে একদম চালা বাপা কুপে ঢুকে যেত। স্কুটি আর বাইকের অনেক তফাৎ ভাই। মানে সেটা কমিউটের জন্য ঠিক আছে, স্কুটি হচ্ছে বাজার করার জন্য যথেষ্ট, মানে এই তো বাবার পুকপুকিটা আছে, ওইটুকু হালকা বাইক, তার মধ্যে সব কিছু লোড নিচে ওপর সব জায়গায় ঢুকিয়ে দিই। বাইকের ফিল বাইক ভাই, এই ফিলটা আমি গাড়িতেও পাই না। এটাই গেল তখন সামনে দিয়ে। আর যদি দিয়ে আবার এটা কিছু ঢুকিয়ে দেবে, কি হলো কি হবে? ওই যে বড় MLA MP কেউ ঢুকেছে মনে হচ্ছে ওই জায়গাটা। ওই যে দেখ, ওই বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের যে গাড়িটা এলো না আমাদের আগে, গাইনি আর পেডিয়াট্রিক্স। মাতৃমা বিল্ডিং আলাদা, মানে ওটা হসপিটালের নাম না, মাতৃমা বিল্ডিং। ওরা তো মনে হয় এতক্ষণ চলে গেছে, বাঁ দিকের দোকানটা পরোটা খেয়েছে। তো ক্যানিংয়ে ঢুকে গেছি ভাই। লোকজন নামছে, একবার ফোন করলে হয়। হ্যাঁ, একটা দাঁড়িয়ে ফোন করি তাহলে। দাঁড়া, বাঁ দিকে দাঁড়া এখানে। সুবিধা ফোন ধরছে না, করছে ট্রেনের মধ্যে ঘুমোচ্ছে নাকি সব কটা? ট্রেন তো তখন নেমে কোথায়? ক্যানিংয়ে নেমেছো? আচ্ছা, ক্যানিংয়ের ওই মোড়টাতে আসো, ক্যানিংয়ে দাঁড়িয়ে আছি আমরা। তোমরা কোথায়? ওইখানে মিও আমরের দোকান আছে। মিও মোড়ের দোকানের সামনে, বা শুভজিৎ দা আছে তোমাদের সামনে? বলো আগের বার যেখানে পেটাই পরোটা খেয়েছিলাম সেই জায়গাটা আসো। দাঁড়া নামি। এই তো রবিদা, যাক আমরা একসাথে পৌঁছে গেছি। যেটা আমাদের ইচ্ছা ছিল সেটাই হয়েছে একসাথে। হাই হাই হাই, কি খবর রে? ওদের কি খবর? বাকিদের কি মানে ট্রেনে উঠেছে? তো মানে চলো চলো ওই ইয়েতে একসাথে ইয়ে করো। তোমরা খাবার খেতে থাকো, আস্তে ধীরে ইয়ে করো, আর ফাঁকা জায়গায় যাই, একটু ছবি টবি তুলি।
শীতলা নদী। শুকিয়ে গেছে শীতকালের নদী। ঘুরিয়ে রাখি, ভেতরে ঢুকবো তো। চলো ফুল ট্যাঙ্ক করে নিই, আবার ভেতরে ঢুকে যাবো, কি থাকবে না থাকবে। চলো ধান ক্ষেত দেখতেই তো আসা। তো এটা বাসন্তী হাইওয়ে উঠে গেলাম, মানে যেটা সায়েন্স সিটি থেকে আসে। সায়েন্স সিটি থেকে ওই দিক দিয়ে যাওয়া যায়? এই রাস্তাটাই সোজা সায়েন্স সিটি। তাহলে তো এই রাস্তা দিয়ে যাওয়া তো ভালো ছিল তো নাকি? না না না, আমাদের শর্টকাট এটাই। এটা অনেকটাই ঘুরপথ, মানে আরও রাস্তা মাঝখানে পড়বে, কিন্তু একদম টানা, এটা বলতে পারিস। হ্যাঁ, ফাঁকা রাস্তা একটু টান দিই। গদখালি কাছে, ঝড়খালি একটু দূরেই, 10 কিলোমিটার এখান থেকে গদখালি, বাদিকে ঝড়খালি ডান দিকে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে ডিভিশন গদখালি আর ঝড়খালি। বাসন্তী চৌমাথা। মিষ্টির দোকান থাকলে দেখিস, বুঝলি? এখানকার মিষ্টি ভালো হবে। এই খেজুর গুড়ের রসগোল্লা। চা হবে? চা হবে? দেখ নাচতে নাচতে যাচ্ছে। চারটে রোদ পোহাই, দাঁড়া আমি খুলে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, এই মাথা মুন্ডু ছিঁড়ে যাবে। হাতে যথেষ্ট টাইম, তো সেই জন্য আস্তে ধীরেই চালাচ্ছি। বেশ রাস্তা মজা করতে করতেই যাচ্ছি ঠান্ডার মধ্যে। এখন আবার একটু চায়ের জন্য দাঁড়িয়েছি, আর যারা ট্রেনে আসছে তারা একটু লেট, তাদের জন্য ওয়েট করতে হবে। হ্যালো, ও তো আমাদের একদম গদখালি গেও ঝড়খালিতেই থাকার একটা জায়গা আছে। ঝড়খালি চলে যাচ্ছে একবারে ডিরেক্ট। এই হ্যাঁ এই তো এই প্রায় পৌঁছে গিয়েছি। হ্যাঁ, আমি 7:30 সময় রওনা দিয়েছি, তারপরে আস্তে 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 আসছে। তো রাস্তাঘাট একদমই ফাঁকা, কোনো অসুবিধাই নেই। ট্রেন থেকে বরঞ্চ আমরা এটাই ভালো হলো, সৌরভকে তাই বলছিলাম যে শিয়ালদা যাওয়ার থেকে বাইকে ওর থেকে ভালো আমরা ইয়েতে চলে এলাম, কোনো অসুবিধাই হয়নি। হ্যাঁ 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 হ্যাঁ, এইখানেই আমরা আজকে রাত্রির কাটাবো। কেমন লাগছে স্যার? ঠিকঠাক লাগছে? আমাদের বাইক ট্রিপ ঠিকঠাক হচ্ছে? আমার বাইক ট্রিপ, হ্যাঁ আমাদের বিখ্যাত বাইক ট্রিপ। বাইক ট্রিপ একটু ভয় ভয়েও কুখ্যাত থাকবে না এরপরে। এই ট্রিপটার পর হোপফুলি আমরা সব কিছু এবারে বাইকে রাইড করে করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো ঝড়খালি ঢোকার আগে একটু চা খাওয়া হচ্ছে, চা খেয়ে দিয়ে বেরোবো। আর ওয়েদার কিন্তু দুর্দান্ত, হালকা হালকা রোদ উঠছে, আর এদিকে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম সুন্দরবনে পারফেক্ট ওয়েদার বল। একদম। তো বেরিয়ে যাবো, আর এরপরে দেখি গৌরাঙ্গদাকে ফোন করে দেখি কি করা যায়। এই হচ্ছে বাইক দাঁড়িয়ে আছে আমাদের। তোল বাইক তোল। অ্যাক্সিডেন্ট হলো, মাথার ঘিলু গলে গলে পড়ছে। কোথায়? তাই আমার বাস কবে? কালকে মোটরসাইকেলে? 7টার দিকে মোটরসাইকেলে? একজনের এইখান থেকে বাস উঠে গিয়েছে, আর ট্রাক্টরের সঙ্গে মেরেছে। আচ্ছা, ওটা শুনতে হবে না। চ, তুই বাইক ঘোরাতে পারবি? ইঞ্জিন কিল অন। আচ্ছা, ঘুরিয়ে নে বাইক।
মানে চ্যাংড়া ছেলে ওরকম চালাবে হেলমেট ছাড়া, মাথার গিলু গলবে না তো কী হবে। 14 কিলোমিটার ঝড়খালি। মোবাইল তোর কাছে তো? হ্যাঁ, একটাই রাস্তা আছে। গাড়ির এবিএস এখনো ইউজ করেছিস? এবিএস ফিলটা পাসনি এখনো না? আমি বাইকে পেয়েছি এবিএস এর ফিল। ফ্র্যাকশন অফ সেকেন্ডে খেলে ওটা। মানে কি করবে ও? গাড়িটাকে ওখানেই দাঁড় করিয়ে দেবে তো? না না, দাঁড় করাবে ঠিকই, কিন্তু কিভাবে দাঁড় করাচ্ছে তুই সেটা মানে যতক্ষণ এবিএস কাজ করছে বুঝতে পারবি না। আচ্ছা, লাইক তোর 11 কিলোমিটার মানে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে ধরবে ছাড়বে, সেটা তুই মানে গাড়ি লক হবে না, কখনো লক হবে না। কাট 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 একটা কাটবে কি একটা। হঠাৎ সৌরভের মনে হলো যে একটু রসগোল্লা খাওয়া যাক, গ্রামে গুড়ের রসগোল্লা। গুড়ের রসগোল্লা। তো আমাদের হাতে যেহেতু এখন অঢেল টাইম, তো খাওয়ার এখন টাইম পাস করতে করতে যাচ্ছি ঝড়খালি। কিন্তু এই এখন দেখি গুড়ের রসগোল্লা গ্রামের। বসে খাবি নাকি? তো বসে খাবি। ঠিক আছে, মোটামুটি ভালোই। কলকাতায় একটা সফটনেস থাকে, ঠিকই বলেছেন। গ্রামের গ্রামের মানে আমাদের রানাঘাট যাওয়ার জন্য সেখানে একদম সফট নরম রসগোল্লা, গরম। রানাঘাটে ওখানে নাম করা হাবড়া, রানাঘাট। আমরা এখানে চেষ্টা করবো যে গুড়ের যদি পাওয়া যায়, খাঁটি গুড়। চলো পৌঁছে গেলাম তাহলে আলটিমেটলি। হ্যাঁ, পৌঁছে গেছি একদম। বাইক আমার এই প্রথমে সুন্দরবনের জঙ্গলের সামনে একদম। এই আমরা এখানে দুর্দান্ত লাগছে কিন্তু। আর আমাদের যে গৌরাঙ্গদা সামনে, তো মাছের পুরো আড়তে ভর্তি। এখান দিয়ে তুলে নি। এই তাহলে এদিক দিয়ে তো আমরা এমনি যেতে পারি তো, চল এদিক দিয়ে যাই। দাঁড়া, এই যে এটা হচ্ছে গৌরাঙ্গদা মাছের আড়ত, পুরো পুরো সেট আপ করে রেখেছে। কোথায় কোথায় যায় গৌরাঙ্গদা এখান থেকে? ওই সাবাস, আচ্ছা। চায়নার ইয়েতে কি কি আছে? কাঁকড়া, কাঁকড়া কাঁকড়া তোমার থেকে এবার নিয়ে যাব। কাঁকড়া আমাকে করে দেবে তো, আমি পুরো। আমরা চলে এসেছি। চলে আসার পরে হঠাৎ সৌরভের মনে পড়লো যে একটু গ্রাম ঘুরে দেখলে ভালো হয়, লোকজন নেই। তো চলুন দেখি। ওই দেখো আসছে নাকি? ওই তো চলে এসছে। এই লোকটাকে সবাই মিলে পেটাও। এই লোকটাকে কোথায় দেখি? লোকটা কোথায়? লোকটা অন্য কোনায় ঢুকে বসে আছে দেখি। ব্যাস, আমাদের পুরো ফুল টিম চলে এসছে। হাই গাইস। হাই গাইস। এ রবিদা কি নাইট দিয়েছো নাকি? এ কি হচ্ছে? চলো চলো, আমাদের ফুল টিম। আর তোমার কোথায় ছিলে? কোন মানে তুমি সুন্দরবন কি কালকেই পৌঁছে গেছিলে? এই তো। আরে রুমে যাও, একটু ফ্রেশ ট্রেশ হও। জল নেই সব করাই আছে, খেয়ে দে বেরিয়ে যাবো। খেয়ে দে বেরিয়ে যাবো মানে আমাদের ম্যান চলে এসছে। আমাদের আগের টিমের মধ্যে একজন নতুন মেম্বার। চলো, দিবাকর এসছে। জল নেই তো চান করবি কি করে? পুকুরে নামবে কেউ ইন্টারেস্টেড? দিবাকর নামবে।